শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে কিন্তু আমরা অনেকটা ভালো আছি। তো আসাম থেকে আমি মামনি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ তোমাদের জন্য। আশা করছি সবাই এই ব্লগটা সম্পূর্ণ দেখবে। তো যে আমার চ্যানেলে নতুন এসছো সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। যদি আমার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ভাবলাম আমার রুমটা ঝাড় দেওয়ার থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমার রুমটা যেহেতু প্রথমে মানে লাস্টে, তো আমার রুমের থেকে ঘর ঝাড়ু দেওয়াটা স্টার্ট করি। তো আমার রুমটা ঘর ঝাড় দিয়ে আমার মুখামুখি কিন্তু মানে আমার সাইডের রুমটা কিন্তু বনু থাকে, মানে ননদ থাকে, ওর রুমটাও ঝাড় দিয়ে দিলাম। আর এটা দেখছো করিডোরটা কিন্তু অনেকটা লম্বা, কারণ আমাদের অনেকটা রুম, কয়েকটা রুম। তো সবার রুম যেহেতু সকালে লক করা থাকে, যার রুম লক করা না থাকে আমি তার রুমটা ঝাড় দিয়ে দিই। আর যেটা লক করা থাকে সেটা ঝাড় দিই না, সেটা পরে ঝাড় দেওয়া হয়। তো সব রুমগুলোকে আমি ঝাড় দিয়ে নেব। আর এদিকে হচ্ছে ছোট দেওরের ঘর, সেটাও লক করা আছে। তো খোলার চেষ্টা করলাম, দেখি লক করা আছে, সেটা খুললাম না। তারপর আমি এখানে ড্রয়িং রুমটা ঝাড় দিয়ে নিলাম। আর আমাদের ড্রয়িং রুমটা কিন্তু অনেকটা বড়, আর ড্রয়িং রুমের সাথেই কিন্তু আমাদের রান্নাঘর। তো আমি রান্নাঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিলাম, কিন্তু আমি রান্নাঘরের ঝাড়টা কিন্তু আলাদা করে নিয়েছি। তোমরা দেখো আমি যেটাতে ঘর ঝাড় দিলাম সেটা কিন্তু মাটিতে রেখে অন্য একটা ঝাড়ু দিয়ে রান্নাঘরটা ঝাড় দিচ্ছি। যেহেতু আমাদের অনেকগুলো রুম আর ঘরটাও অনেক বড়, তো আমাদের কিন্তু সম্পূর্ণ ঘর ঝাড় দিয়ে সিঁড়ি ঝাড় দিতে কিন্তু আধা ঘন্টার উপরে লাগে, সম্পূর্ণ ঘরটা ঝাড় দিতে আর কি। সিঁড়ি ঝাড় দিয়েও আধা ঘন্টা আর বেশি লাগে আর কি সকালবেলা। তার জন্য না আমি প্রতিদিন কিন্তু ক্যামেরাটা ধরে ঘরটা ঝাড়ু দিই না, কারণ ক্যামেরা ধরে কাজ করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, তাই না? ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আমি ক্যামেরাটা অন করি। তো আজকে ভাবলাম কি না, ঘর ঝাড়াটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি, সেটা ভেবেই ঘরটা ঝাড় দিলাম। কিন্তু আজকে আমার পুরো ঘরটা ঝাড় দিতে টাইম লাগছে পুরো 1 ঘন্টা। কেন বলো তো? কারণ আমি ক্যামেরা ধরে যেহেতু ঘর ঝাড় দিচ্ছি, এদিকে একটু ঝাড় দাও, ক্যামেরাটা সরাও, ওইদিকে একটু ঝাড় দাও, ক্যামেরাটা সরাও, এই করতে করতে আমার 1 ঘন্টা লেগে গেছে ঘরটা ঝাড়ু দিতে। তারপর আমি ঘরটাও ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিলাম। ঘরটা মুছতেও কিন্তু আমার আজকে অনেক টাইম লাগছে, তার কারণটা জানোই, যেহেতু ক্যামেরা ধরে করেছি। তো এই ঘর মোছার যে এটা আছে, এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে আনছি। এটাতে ঘর মুছতে কিন্তু খুব সুবিধা হয়। যার কোমরে ব্যথা আছে এটা দিয়ে ঘর মুছতে পারো। যেহেতু আমার কোমরে ব্যথা হয় তাই আমি এটা দিয়েই ঘর মুছি সবসময়। আর খুব তাড়াতাড়িও হয় আর খুব পরিষ্কার হয়। আমাদের কিন্তু প্রতিদিন সব ঘর মোছা হয় না, কারণ অনেকগুলো রুম, সব রুম মোছা প্রতিদিন সম্ভব হয় না। তো আমি কি করি, রান্নাঘরটা মুছে রাখি, এখানে ড্রয়িং রুমটা মুছে রাখি, মাঝে মাঝে করিডোরটা মুছে দিই 2-1 দিন পর পর, আর হচ্ছে বাইরের বারান্দাটা মুছে দিই। সম্পূর্ণ ঘর সকালে মোছা সম্ভব হয় না, তাই আমি মাঝে মাঝে করিডোরটা একটু মুছি 2-1 দিন পর পর। আর ড্রয়িং রুমটা, রান্নাঘরটা আর বারান্দাটা কিন্তু আমি রোজ মুছি। এটা যেহেতু এখানে সবাই আসে, একটু পরিষ্কার না থাকলে কিন্তু এটা ভালো লাগে না। সবসময় এটা পাড়ানো হয়, এই ঘরটাই কিন্তু বেশি নোংরা হয়। তার জন্য আমি এই 2-3টে রুমই প্রতিদিন মুছি। বাদ বাকি রুমগুলো 2-1 দিন 3 দিন পর পর কিন্তু মুছে নিই। ঘর মোছা কমপ্লিট করে তারপর আমি চলে গেছিলাম নিচে উঠান ঝাড় দিতে। এই যে আমি আসতেছি, আমার হাতে একটা বালতি আছে। এই বালতিটা কিসের বালতি বলো তো? ঘরে রান্নাঘরে যে আমি বালতিটা রাখি, সারাদিনে যত নোংরা হয় এই বালতিটাতে রাখি। তারপর সকালবেলা এটাকে ফালিয়ে দিয়ে পরিষ্কার করে নিচের থেকে ধুয়ে নিয়ে যাই।
উপরে এগুলো ফালানোর জায়গা নেই যেহেতু, তার জন্য একটা বালতি নিয়ে নিয়েছি। তো এইখানে হচ্ছে আমরা আগে থাকতাম। তো বিল্ডিংয়ে তো আমরা নতুন গেছি, আগে কিন্তু এইখানে থাকতাম। জাস্ট 3-4 মাস হলো আমরা বিল্ডিংয়ে গেছি। তো যেহেতু এখানে উঠান আছে, ঝাড়ু না দিলে কিন্তু ভালো লাগে না। তো আমি কিন্তু রোজ এখানে এসে ঝাড়ু দিয়ে যাই। যেহেতু ভাড়াটা আছে, কিন্তু ভাড়াটাগুলো কিন্তু রুম এই উঠান টুটানগুলো বেশ ঝাড়ু দেয় না, তো আমি রোজ দিই। আর দেখো এত ধুলা হচ্ছে সকাল সকাল, যেহেতু এখানে ঘর করা হয়েছে, ঘর করার টাইমে অনেক মাটি উঠানো হয়েছিল, সেই মাটিগুলো শুকিয়ে গেছে, যার জন্য এত পরিমাণে ধুলা হয়েছে, মনে হচ্ছে পাউডার উড়াচ্ছি। তো বলে না বিনা পয়সায় পাউডার, সেটা আমি সকাল সকাল বিনা পয়সার পাউডারটা মুখে লাগিয়ে নিলাম আর কি। তো আমাদের এই উঠানটা কিন্তু অনেকটা বড়, সামনেও অনেকটা উঠান আছে, পিছনেও অনেকটা উঠান আছে। এই যে এখানে ঘরগুলা দেখতেছ, প্রত্যেকটা ঘরেই কিন্তু মানে প্রত্যেকটা রুমেই কিন্তু একটা করে ভাড়াটিয়া আছে। সব ঘরে একজন করে নার্স ভাড়া থাকে। তারপর আমি সম্পূর্ণ উঠান ঝাড় দিয়ে, এখানে কল আছে, কলে উঠানটা পা দুটা ধুয়ে আর ঝাড়ুটা ধুয়ে রেখে তারপরে আমি চলে গেলাম একদম ঘরে। তো উঠান ঝাড়টা দিয়ে চলে আসলাম রুমে। আসার পর ব্রাশ করে একবারে ব্রাশ করার পরে স্নানটাও কিন্তু আমি করে নিয়েছি, কারণ সকালবেলা স্নান করলে কিন্তু অনেকটা একটা ঝামেলা কমে যায়। তো এখন অবধি কিন্তু আমাদের বাড়ি কেউ উঠে নেই, শুধু আমি আর শ্বশুরমশাই ছাড়া, এই দুজনে কিন্তু উঠছি। তো ভাবলাম কি এখনও যদি কেউ উঠে নেই তাহলে একটু দেরি করে চাটা করি, তাই ভেবে একটু ধীরে ধীরে কাজ করছিলাম। তারপর সিঁদুর টিঁদুর পরে চলে গেছিলাম চা করতে। তো চা করতে আসলাম, যেহেতু রাত্রে সিলিন্ডারের রেগুলেটরটা বন্ধ করে রাখা হয়, সকালে আবার যখন চা করি তখন আবার দেওয়া হয়। তো আজকে সকালে আমি রেগুলেটরটা কিছুতেই অন করতে পারলাম না, এতটা শক্ত হয়েছে। অনেক চেষ্টা করলাম, খোলার পরেও সেটাকে আমি লড়াতে পারছি না। তারপর ছোটো দেওয়ারকে ডাক দিয়ে নিয়ে এসে এটা ঠিক করলাম, তারপর চা করলাম। আর চাটা দেখো মানে ক্যামেরা করতে করতেই যেন চাটা ভরে গেল। তারপর আমি 2 কাপ চা নিয়ে দিয়ে আসলাম দোকানে, যেহেতু তোমাদের দাদা ভাই আর আমার মেজো দেওয়ার দোকানে গেছে, ওদেরকে চাটা দিয়ে আসলাম। আর ঘরে বাবা আছে, বাবাকে ঘরে চা মুড়ি দিয়ে দিয়েছি। আর আমাদের হচ্ছে সামনে দোকান আর পিছনে হচ্ছে ঘর, তার জন্য চা না খেয়ে দোকানে চলে যায়। আর রোজ রোজ মানে প্রতিদিন আমাকে দোকানে চা দিয়ে আসতে হয়। কি করব, দিতে তো হবেই। যদি দূরে দোকান থাকতো তাহলে কিন্তু চাটা খেয়েই দোকানে চলে যেত, এই ঝামেলাটা থাকতো না। তারপর দোকানে চা দিয়ে চলে আসলাম ঘরে। তো দোকানে চাটা দিয়ে আসার পর আমি একটু চা খেলাম, আর চা খাওয়ার পরে পরে আমি রুমে চলে আসলাম। কিন্তু রুমে আসার পরে কিন্তু আমি ডাইরেক্ট গডরেজটা করলাম। কেন বলো তো, এই যে এইখান থেকে শুরু হলো আমার ভালো দিনের পার্ট শেষ, এখান থেকে আমার খারাপ দিনটা শুরু হয়ে গেল। তো সকালে আমি যখন চা খেলাম, চা খাওয়ার পর পরে না দাদা ফোন করলো, বড়দা ফোন করে বলে যে তোকে এখনই আসতে হবে বাড়িতে। অ্যাকচুয়ালি আমার যাওয়ার কথা ছিল, আমি রোববারে যাওয়ার কথা আছে বাপের বাড়িতে। তো দাদা হঠাৎ করে আজকে ফোন করে সকাল সকাল বলল যে না, তোকে আজকে আসতে হবে, কি একটা ইমার্জেন্সি আছে, তোকে এখনই আসতে হবে, 1-1.5 ঘন্টার মধ্যে তুই বাসে উঠে যা। তো যেহেতু একলা যাব, তোমাদের দাদা ভাই যাবে না, তো আমি চাটা কোনো রকম খেয়ে সঙ্গে সঙ্গে ব্যাগ গোছাচ্ছি। যেহেতু ছেলের স্কুল বন্ধ, আমি 15 দিনের মতো থাকা করেই যাব, তো কিছু কাপড় চোপড় তো নিতেই হবে। আর 1 ঘন্টা না, 1 ঘন্টারও একটু কম, 1 ঘন্টার একটু কমের মধ্যে আমি মানে কীভাবে যে ব্যাগটাকে গোছাইছি আমি নিজেও বলতে পারবো না। কী যে নিচ্ছি, ছেলের জামা কাপড়, আমি কি শাড়ি নিচ্ছি, কী নিচ্ছি আমি নিজেও বলতে পারি না। আর কিছুটা তো সাজার জিনিস নিতেই হবে, যেহেতু আমরা মেয়ে মানুষ, কোথাও যাওয়ার সাজার জিনিস নেব না, সেটা কি হয়? সেটা হয় না। তো বেশি কিছু নেব না, কয়েকদিন থাকবো, কোথাও তো আর ঘুরতে যাওয়ার নেই, যেহেতু চৈত্র মাস পড়ে যাবে, তো বিয়ে বাড়ি কিছু নেই, তো অল্প করে সাজার জিনিস নিচ্ছি। আর এইখানে কিন্তু ওষুধ নিয়ে নিলাম, এটা হচ্ছে ছেলের ওষুধ। আমি যেখানেই যাই না কেন ছেলের কিন্তু ওষুধটা আমি আগে নিয়ে নিই, সেটা ওর
কিছু হলেও আমি নিই, না হলেও নিই। তো ঝটপট করে কিন্তু রেডি হয়ে গেছিলাম। তো প্রথমে ভাবলাম যে শাড়ি পরে যাই, তারপরে ভাবলাম না, একা একা যেহেতু বাসি জার্নি করবো, তো না চুড়িদারটাই পরে যাই। আর আমার কুর্তিটা দেখো পুরানা হয়ে গেছে অনেকটা, মানে ফেব্রিকগুলো না উঠে উঠে গেছে। কি করব, বাকি যেগুলো ভালো কুর্তি আছে সেগুলো আমার এখন হয় না, অনেকটা মোটা হয়ে গেছি, তার জন্য না এটা আর হয় না। আর কালা পলিথিন আমি কি নিলাম বলো তো, ওটাতে আমি নিলাম সিঁদুর কৌটা। আমি যেখানে যাই আর কিছু নেই না নেই, সিঁদুর কৌটাটা কিন্তু আগে নিয়ে নিই। এটা নাকি আইসদের করা দরকার, তো আমি এটা সব সময় করি। তো এদিকে কিন্তু আয়ুষ দেখো আমার আর আয়ুষের ব্রাশটা নিয়ে আসলো। আমার কিন্তু মাথাতেই ছিল না যে ব্রাশটা নিতে হবে, তাড়াহুড়ো আমি ভুলে গেছিলাম, কিন্তু আয়ুষ কিন্তু আমাকে মনে করে দিল। তারপর সকালে স্নান করে যে আমি শাড়িটা পরছিলাম, শাড়িটাকেও আমি ভাঁজ করে রেখে গেলাম, কারণ অনেকদিন পরে আসবো, এরকমই পরে থাকবে, তো ভাবলাম কি শাড়িটা রেখে দিই। তারপর কথা বলতে বলতে চলে গেছি, আমি অটোতে উঠে গেছি। আর অটোতে কিন্তু আয়ুষ আর আমিই ছিলাম, আর ড্রাইভার দাদা ছিল, আর কেউ ছিল না। আর রাস্তাটা দেখো কিরকম ফাঁকা ফাঁকা। এখন কিন্তু টাইম ছিল 11টা সকাল, তাও না রাস্তাটা একদম ফাঁকা ফাঁকা ছিল। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম কিছু একটা ফেস্টিভ্যাল হচ্ছে, মানে ফেস্টিভ্যালের কিছু একটা পালন করছে আর কি। এখানে দেখুন, যেহেতু আমরা আসামে থাকি, এখানে অ্যাসামিস, নেপালি, বড়ো জাতি সব কিছু সাজছে, বাঙালি সব টাইপের কিন্তু ওরা সাজছে দেখো। আর তোমাদের দাদাভাই কিন্তু পিছনে বাইক নিয়ে আসছে আমাকে বাসে উঠিয়ে দিবে বলে। তো প্রথমে হচ্ছে আমাদের অটোটা আটকে রেখেছিল, এদেরকে যেতে দিল, তারপর অল্প সাইড করে আমাদের যেতে দিল আর কি, অটোটা যেতে দিল। আর এদিকে দেখো লম্বা লাইন, একদম কি দেখতে ভালো লাগছে না, সব জাতির একদম। যেহেতু আমাদের এই আসামের হচ্ছে ফেস্টিভ্যালটা, অ্যাসামিস তো থাকবেই, আসামের বিহু ড্যান্স তো থাকবেই, এই হচ্ছে আসামের বিহু। তো দেখতে দেখতে যেন বাস স্ট্যান্ডটাও আমি পেয়ে গেলাম। তো বাস স্ট্যান্ডে যেয়ে দেখি একটা বাসও নেই, শুধু একটা মাত্র বাস, আর ওই তোমাদের দাদাভাই ব্যাগটা নিয়ে কিন্তু যাচ্ছে। তো এই বাসটাও নাকি আজকে যাবে না। কি মানে কি বলবো, মানে বাস স্ট্যান্ডে আসার পরে এত খারাপ লাগছে, এই একটা বাস আছে তাও যাবে না। তো তোমাদের দাদাভাই বলে কি, চলো আমি অল্প আগিয়ে দিয়ে আসি বাইক দিয়ে। তো আমাদের বাড়ির থেকে 20 মিনিটের মতো গেলে হাই রোড আছে, ওইখান থেকে কিন্তু অনেক বাস যায় আর কি, গুয়াহাটির থেকে ধুবড়িতে অনেক বাস যায়। তো ভাবলাম কি সেখান থেকে যাবো আর কি। তো তোমাদের দাদাভাই নিয়ে যাওয়ার পর 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও আমি কোনো বাস পাইনি। লাস্টে রিটার্ন আমি বাড়িতে চলে আসছি। আর আয়ুষকে দেখো, সে কাঁদতে কাঁদতে সারাটা রাস্তা কিন্তু কাঁদতে কাঁদতে ঘরে ঢুকছে। কি করবে বলো, বেচারা এতদিন থেকে মামার বাড়ি যাবে বলতেছে, যাও আজকে রেডি হয়ে বার হয়েছি, তো আজকে আর যাওয়া হলো না। তো ওর কান্না তো কিছুতেই থামছে না। কি করব বলো, বাসে মানে এত পরিমাণে ভিড়, যেহেতু আমি একা যাব, এত বড় একটা ব্যাগ আছে, তারপর একটা বাচ্চা আছে, তো আমি একা কি করে এত ভিড় বাসে যাই বলো, একটা মেয়ে মানুষের এতটা ভিড় বাসে আমার সাহস হয়নি যাওয়ার। তো ভাবলাম কি না, আমি একবারে রবিবারেই যাব। তারপর বাড়িতে এসে দাদাকে ফোন করে বললাম আমি যেতে পারবো না, প্রচণ্ড ভিড় বাসে, আর বাস একদমই কম, কারণ আমাদের আসামে মোদি আসতেছে শনিবারে, যার জন্য বাস সব চলে গেছে গুয়াহাটিতে। মানে 2-1টা বাস আছে, এত পরিমাণে ভিড়। তো যাই হোক, আমি বাড়ি চলে আসলাম। আসার পরে দেখি মা রান্না করতেছে, আর এইদিকে হয়েছে বনু কিন্তু পূজা দিতেছে। তো দাদা একটা ফোন করে আমার ভালো দিনটাকে এইভাবে খারাপ করে দিল। না বন্ধুরা, এমনি এটা আমি জাস্ট আর কি করে বলছিলাম, আমার দাদা আমার খারাপ কখনো চায় না, সবসময় ভালো চায়। তারপর রুমে চলে আসলাম। আসার পর আয়ুষের ড্রেসগুলো খুলে দিলাম। ও তো খুলবেই না, অনেক কান্নাকাটি শুরু করছিল। বাচ্চা মানুষ যেহেতু বুঝে না, মন তো খারাপ লাগবেই। ও তো বাচ্চা মানুষ, ওর তো মন খারাপ লাগবে। আমারও কিন্তু প্রচণ্ড মন খারাপ লাগতেছে, বাপের বাড়িতে যেতে চেয়েও যেতে পারলাম না, রেডি হয়েও খুব খারাপ লাগতেছিল। কী করবো, ওকে বুঝিয়ে টুচিয়ে আমার মোবাইলটা একটু দেখতে দিই, তারপর আমি সারাদিন আর ভিডিও অন করবো না। তো মন ভালো করার জন্য লাস্টে বাজারে এলো, বাজারে গিয়ে একটু মার্কেটিং করে আসি। চলো দেখাই কি কি নিয়ে এসছি। তো যেহেতু বাজারে গেছিলাম, ওইখান থেকে একটা সুন্দর দেখে একটা বেড কভার নিয়ে আসলাম।
আর বেড কাভারটা কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল দেখো। তো সারাদিন আর ভিডিও অন করিনি, একবারে মার্কেট থেকে আসার পর একবার ভিডিওটা অন করলাম। সত্যি মার্কেটিং করে কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে গেছে। আর কি কি বাজার করলাম দেখো, এখানে আমি 3 সেট চুড়িদার নিয়ে আসছি। চুড়িদার মানে চুড়িদারের মতোই, মানে ওড়না পেন সবই আছে, তো চুড়িদারই বলা যায়। এই দেখো এই একটা আর একটা হোয়াইট, যেটা আমার ফেভারিট কালার। এই হোয়াইট কালারটা কিন্তু আমার একদম ফেভারিট কালার বলতে পারো। তো বাজার টাজার করে মানে চুড়িদারগুলো কিনে আমার মনটা সত্যি ভালো হয়ে গেল। তারপর এখানে ছেলের জন্য কিছুটা চকলেট নিয়ে আসলাম, চাউমিন, বিস্কিট আর চকলেট এই আর কি। যেহেতু ওকে নিয়ে যায়নি বাজারে, ওকে রেখে গেছিলাম, তার জন্য ওর জন্য এগুলো নিয়ে আসলাম। এই 3টা চুড়িদার আনলাম, চুড়িদার না অ্যাকচুয়ালি কুর্তি সেট। তো কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এগুলোর সাথে পেন, ওড়না সব আছে, এক্সট্রা করে আর কিছু কিনতে হবে না। আর এইখানে ছেলের জন্য আনছি একটা চকলেট, এটা বিস্কিট, এটাও কিন্তু একটা চকলেট, আর এটা একটা পাঁপড়। আর এই চকলেটটা আমি 2টা নিয়েছি দোকান থেকে, কিন্তু আমাকে একটা দিয়ে দিছে। আর এটা আনছি চাউমিন। আর এই যে বেড কাভারটা এখানে আছে। তো শপিং করে মনটা ভালো হয়ে গেল একদম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থেকো। তো গুড নাইট সবাইকে।